আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি তেমন ভালো নেই, খুবই কষ্টে আছি। কেন? তোমার নাম তো তমা নাকি ভুল বললাম? আমার নাম তমা। আচ্ছা, কেন ভালো নেই একটু জানতে চাই। আমি আপনাদের কাছে অনেকবার আসছি, কিন্তু এখনো আমি আমার জীবনে সঠিক মানুষ পাইলাম না, এটাই আমার দুঃখ। আচ্ছা, তুমি সঠিক মানুষ যে চাচ্ছ, এটা কীভাবে? তোমার তো ফোন নেই, তো যাই হোক, তোমাকে কিভাবে পাবে বলো তো? এটাই তো দুর্ভাগ্য, আসলে গরিব ঘরে জন্ম নিছি তো, মা ছাড়া বড় হয়েছি সৎ মার ঘরে। সৎ মার জন্য অনেক অনেক স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে। বাবা বৃদ্ধ, রিক্সা চালায়, দিন আনে দিন খায়, মানে এক কথায় একদম ন্যূনত ঘরের মেয়ে আমি। কিন্তু সাজুগুজু করছি, একটু ভালো লাগছে, ক্যামেরার সামনে আসবো তো সেই খুশিতে একটু সাজুগুজু করে আপনাদের ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, যাই হোক, তোমার পুরো ঠিকানাটা একটু বলো, আমার দর্শক বন্ধু জানতে চায়। আমার বাড়ি গাজীপুর, কালিয়াকুর থানা, ছুরিচালা গ্রাম, পোস্ট অফিস শফিপুর। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা নেই, মা মারা গেছে, সৎ মা ঘরে, আর সৎ একটা ভাই আছে ছোট, আর আমি একাই, আমার আর কোনো ভাই বোন নেই। ও আচ্ছা, যাক, তাহলে সংসারে এখন তুমি মোটামুটি কষ্টে আছো নাকি? আর তোমার বয়সটা কত যেন বলছিলে? আমার বয়স 24। 24 শেষ, এই তো। তো যাক, তোমার বয়স যেহেতু 24, তোমার চেহারাও সুন্দর, তোমার কি কোনো হ্যান্ডসাম ছেলে লাগবে, নাকি বয়স্ক হলে হবে, না মধ্যম বয়স হলে হবে, না কালা হলে হবে, কীরকম লাগবে বলো তো? না, আমার হ্যান্ডসাম লাগবে না, সে যেমনই হোক, কালো হোক, বয়স্ক হোক, বা সে আমাকে কামাই করে মানে কাজ করে খাওয়াতে পারলেই হয়েছে। আমি যেন তার ঘরে মোটা কাপড়ে মোটা ভাতে কটা ডাল ভাত খাইয়া তার পাশে যেন আমি থাকতে পারি, এরকম একজন মানুষ হলেই আমার চলবে। আচ্ছা, এমনও কোনো প্রবাসী ভাই আছে তার সর্বশান্ত করে ফেলেছে তার ওয়াইফ, বা তার ছোট ভাই, বা তার বাবা মা, এরকম অনেক প্রবাসী ভাই আছে, তোমার বাড়িতে তোমাকে বাড়ি করে তোমার বাড়িতে রাখতে চায়, তোমার কোনো আপত্তি বা তোমার ফ্যামিলিকেও বাধা করবে? না না, কোনো আপত্তি নেই, আমার বাড়ি করার মতো জায়গা আছে, বাট আমাদের কেস নাই, দিন আনি দিন খাই, এতটুকু। বুঝতে পারছি, মানে তোমার বাড়িতে বাড়ি উদ্ধার করে সে তোমাকে নিয়ে চালাতে পারবে, এরকম চালাতে পারবে। এরকম জায়গা আছে আর কি বাড়ি করার জন্য। হ্যাঁ। আর যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বাইরে নিয়ে যেতে চায়, তাহলে? তাহলে তো আমি খুশি, আমার তো বাইরে যাওয়ার খুব শখ, প্লেনে ওঠার। তোমার আব্বু মানা করবে না বা বাধা দেবে না? না, আমার আব্বু সৎমার কথা চলে, আর মা থাকলে হয়তো বা যাইতাম না, কারণ মা তো অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, মায়ের মায়ের মমতা ভালোবাসা ছেড়ে আমি যাইতে চাইতাম না, যেহেতু আমার জন্য কেউ নাই। আমার যদি মরেও যায় তাহলে আমার জন্য কান্না করার জন্য কেউ নেই, আমার স্বামী যদি নিয়ে যায় আমি যাবো। অনেক সুন্দর কথা বলছো। আচ্ছা, যাই হোক, এমনও মেয়েরা বলে যে আমার হ্যান্ডসাম ছেলে লাগবে, আমার চেহারা অনেক সুন্দর, কিন্তু যেমন তোমার কপালে এরকম একটা সুন্দর ছেলে মা পাইলো, সব দিক দিয়ে ভালো, এভরিথিং, তোমার ফ্যামিলিকে দেখে, তোমাকে তোমার মতো টেক কেয়ার করে, তোমার মতো ভালোবাসে তোমাকে, তোমার কোনো কথার অবাধ্য হয় না, তুমি তার কথা অবাধ্য হয় না, খুব ভালো। এর ভিতরে তার একটা গুণ, অবশ্যই সব গুণ আছে, একটা দোষ আছে, সে প্রতি রাতে নাইট ক্লাবে যায় তোমাকে রেখে, তাহলে তুমি তাই এই স্বামীকে তুমি কী বলবে? আমি তাকে আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো করবো। মানে তাকে ভালো পথে নিয়ে আসবে। হ্যাঁ। অনেক সুন্দর কথা বলছো। অন্য মেয়ে হলে বলতো যে তাকে আমি ডিভোর্স করে দেবো এবং তার সাথে ঘর করবো না, মানে রাগের বশে অনেক কিছু করে ফেলায়। মানুষ মাত্র ভুল করতে পারে, তাকে শুধরানোর মতো ক্ষমতা তার ভিতরে থাকতে হবে, নাকি ভুল বললাম বলো? না না। অনেক সুন্দর কথা বলছো, তোমার কথা ভালো লাগছে। যাই হোক, তুমি তো এখনও ফোন কিনো না, আগের ভিডিওতে বলছো তোমার ফোন ছিল না নাকি? না, আমার কোনো ফোন নেই। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাই তার একটা দুটো বাচ্চা আছে, ছোটো ছোটো বেবি আছে, তার ওয়াইফ চলে গেছে আরেকজনের হাত ধরে, তোমার কি কোনো আপত্তি থাকবে? তোমাকে অনেক খুশিতে রাখবে, না, আমার কোনো আপত্তি কোনো আপত্তি নেই? তাদেরকে আবার অনেক খারাপ আচরণ করবে না তো তার সাথে, না। সৎমা কেন? হিসেবে? আমি তো সৎমার ঘরে বড় হয়েছি, আমি তো বুঝবো তাদের কষ্টটা, না আমি কেন আচরণ করবো? আমি আমার ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখবো। দর্শক বন্ধু, 5 মিনিটের ভিতর 4 মিনিটের ভিতরে কারোর জীবন সম্পর্কে পুরোটাই তুলে ধরা যায় না, যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। তো যাই হোক, আর সময় বাড়াতে চাচ্ছে না, তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। সরি, তোমার তো ফোন নেই, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।